সর্বপ্রথম নবীর ওয়ালাদতে জিসমানি জিবাই খুশি উদযাপন করি। নবী দুনিয়াতে সিদিয়ান আল্লাহ নাকুশ খনিকে আছে না, শুধু মানুষ খুশিতে নয়। ও ভাই ভুল নবুঝ, আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করিয়ে দিয়েন আল্লাহ শুধু মানুষ খুশিতে নয়, গাছপালা খুশি, গাছপালা নয়, বনর হিংস্র প্রাণী যারা আছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, ইম বেগিন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বর আল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু জিন জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু ফেরেশতা জাতিরে খুশি করিয়ে দে নয়, বরং আল্লাহর সৃষ্টি জগত যত প্রাণী আছে সমস্ত প্রাণী ব্যাগুণ খুশি হইয়ে দে আর নবীর আগমনে। সুবহানাল্লাহ। কিয়া সমগ্র পৃথিবীর যত কিছু আছে এই ব্যাগিনে নিঃশ্বাস পাতে আর নবীর উছিলেন। সুবহানাল্লাহ না হবেন না? মক্কার কাফের মুশরিক ব্যাগুণ হতে আর মান্য আসল কথা যেতে হইয়ে সর্বপ্রথম বিরোধিতা এগের দহন আবু লাহাব ইবে হন ইবে ইবে ওয়া হুন্নুয়া জীবন নবীর শারীরিক জন্মের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করে খুশি উদযাপন করিয়ে একই ব্যক্তি জীবন নবী আইসে দিয়ান খুশি হইয়ে নবী কিয়াল্লাই এসে ইয়ান যেতে জানাই দিয়ে ইবে তাড়াতাড়ি ফাতল লইতে গিয়ে থাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ইন কইবল্লা ডেকেও দেনে আর কেন এক আল্লাহর ইবাদত করিম, সপ্তাহে উগ্গ করি দেরা তু নকুলার, শীতকালে গরম হালে ফাল্টা ফাল্টাই করি দে নকুলার, ইনে তো দিন বাদ আসাম বিটা এরকম তুড়িং কি হইলা আর ব্যাগুনে কেন এক আল্লাহর ইবাদত করিম, এই দুগুণ মানুষের উগ্গ আল্লাহ কেন কুলাইব আর তো বংশ বংশ খুদা আছে দে, আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খুদা আছে দে, ইন বেগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করি নভাইরগম। তোমারও আব্দুল্লাহর বউ মুহাম্মদ এদ্দুর মানিক তেরগম দে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিন নভাইরগম। তুই একতা হই বললে ডেকিও দে না, তুই ধ্বংস হই যাবই। আবু লাহাব আর নবীর ধ্বংস কামনা করিগে আল্লাহ বরদাস্ত করিবে না হসাই আমাদের। কোন মানুষ যদি আল্লাহরে গেল দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ দিয়ে নাই মানে বরদাস্ত করবে, তার বিপরীত কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের গালি দে, কোন মানুষ যদি কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন বেঈমান, যদি কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে, কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ হতে মাপ নাই, ইতের শাস্তি হয়ে দে মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ না হবে?
তাহলে আল্লাহ নিজের ব্যাপারে হনিকে হলে বরদাস্ত করে দেয়, কিন্তু আর নবীর ব্যাপারে হনিকে কালেমালেপন করলে, গুস্তাখি করলে, বেয়াদবি করলে, মানুষ হলে নমাতি বইটা আইলো জিন্দি রইল তারা সাহায্য করে দিতে পারবে না। ইয়ান আল্লাহর ওয়াদা, ইয়ান আল্লাহর ওয়াদা। আল্লাহ তাই বরদাস্ত নগর কেউ সর্বপ্রথম শব্দ জিবে দিয়ে রে এই আবুল আইপিয়া তুই সর্বপ্রথম যেই শব্দ দি আন নবীর শানের মধ্যে গুস্তাখি করি গিয়েছ অজিব রে শব্দ ইবে বহাল রাহি এখন সূরা লাহাব নাযিল করিতে যার নামাজ যাবে দিয়েন মানুষের কিয়ামত পর্যন্ত সূরা তাব্বাত সূরা লাহাব ইবে নাযিল করি দাও সুবহানাল্লাহ না হইবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব জান নামাজ দিয়েন কোরআন শরীফ ধরে হলে গুণ হইবে না হন সন্দেহ আছে না। আর কেলা ডাইরেক্ট কোরআনের আয়াত বানা দিয়ে তখন সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ানোর পরে বিরোধিতা কি তখন আবু লাহাব, আবু লাহাবের নবীরে কি দেন না ভাইতে না দেন না বললে 12 লাখ টাকা গেলে খরচ করে আজ আরে দেন না পারি তাহলে 12 বছর গেলে খরচ করবে। তাহলে বুঝা যাচ্ছে নবীর শারীরিক আগমনের মধ্যে খুশি নবী কি জিনিস লইরে আইসে ইয়ান যেতে হয়ে নেতৃত্বে যেতে আগাত আইসে সাথে সাথে নবীর বিরুদ্ধাচরণ করি গিয়ে নাউজুবিল্লাহ। এতাল্লাহ ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সন্ধানাইশ উপজেলার আশকের রসুল হল এটা কোনো বিরোধ নাই হজ্জা নাই ফসাদ নাই আর ব্যাগ গুণে সাহায্য হুকুম কেবলমাত্র মান্যম দেহার বড় করি হুকুম হার তরিকা ফুটিয়ার নয় 8,000-এর নয় 2,000-এর নয় চৌধুরী ভাড়ার নয় হনকিয়ার তরিকা চলতে নয় আর ব্যাগ গুণ সাহায্যে হুকুম মান আল্লাহ রইব তরিকা নবী রইব বাক্যে ইমাম আবু হানিফা দিব এভাবে করে হায়াত হাড় গই দেবেন অন যেতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন অন জনের সাথে সাথে আল্লাহর পক্ষ তুম ফেরেশতা আইরে জান্নাতত লই যাইবেলাই অনরে সংবর্ধনা এবং লাল গালিচা বিছাই দিবে সুবহানাল্লাহ। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين
وهدى للعالمين. وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে ঐতিহ্যবাহী সন্দানায় সম্মিলিত ওলামা পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত শানদার ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশনত মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুকররম সম্মানিত সভাপতি, সম্মিলিত উলামা পরিষদের অন্যতম উপদেষ্টা চৌধুরীপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাশিম সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী, মঞ্চ উপবিষ্ট ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দর্শকগণ, 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রবীণ সিনিয়র উস্তাজ, প্রবীণ মুরব্বী উস্তাজুল আসাতিজা, এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শুআইব সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তালেবান উলুমে নবুওয়া এবং অত্র বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা মাহফিল সফল করানোর পিছনে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ ব্যাগুণের মেহনতর কবুল করি, নির্মাল বদল নসিব করুক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ সমস্ত ব্যবসায়ী হলার ব্যবসার মধ্যে বরফুর বরাকা দান করুক ব্যাগুনা হন আমিন। অনেক বড় বড় আলেমর বয়ান, বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস
বর্ষিয়ান আলমদিন ওলি ইবনুল ওলি আল্লামা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ানে এবং আর পরেই আমরা সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। বর্তমান সময়ের জাগ্রত বক্তা হযরত মাওলানা মুফতি কাইসার হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াতে কারীমে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাত মুখতাসার হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াতে আল্লাহ বয়ান ফরমান লাকাদ জাআকুম রাসূলুন, হে বিশ্ববাসী তোমার হাসব বড় রসুলের আগমনী। রসুলুন আই রসুলুন আযীম, বড় রসুল। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ সৃষ্টি করিবে আজ আদম তা ঈদম আদম আলাইহিস সালাম হইতে পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান শুধুমাত্র একজন, ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আর ব্যাগ গুণের আকীদা এবং বিশ্বাস হইবে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সম্মানী সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একজন ইবাহন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা এমন একজন বড় রসুল তোমার আর হাসায় ফাটায় জিবে জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ না হবে না? ইবা এমন একজন বড় রসুল জিবাই জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দি ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হইরে দুই ফারাত পড়ে যায়। সুবহানাল্লাহ। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে মুস্কি হাসি দিলে জান্নাতত ফুল ফুটি যায়। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায়। ইবা এমন বড় রসুল যেই রসুল রে বাইতুল মুকদ্দাসত আল্লাহ মেরাজের দিন রাতিয়া লামাইরে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে মুক্ত দিবা নাই, এই আর নবীরে ইমাম বানাই সমস্ত নবী রসুলর ইমাম বানাই দি। সুবহানাল্লাহ। এত বড় একজন রসুল তোমার আর হাসা আগমন করবি। ইবা আগমন করিবার আগদি আল্লাহর হাসে আরো দুজন রসুলে প্রার্থনা করি দোয়া করি ফাটাই বললাই ওন হন অজ্ঞান নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম। দুজনে আল্লাহর হাসে দোয়া করি গিয়ে পড়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। কিভাবে দোয়া করি গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি সহযোগী হিসেবে আসিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম হইতে বাপ, ইসমাঈল হইতে সন্তান, দুজন আবার আল্লাহর পয়গম্বর। দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগারে আলম আর যত প্রিয় জিনিস আছিল, প্রিয় বস্তু আছিল, বেগিন অনে সায়ন অনরে রাজি করে বললাই দিবিলাই আর হাসা আর জানই দে প্রিয় অনে সায়ন আই নমরুদর জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবল্লাই প্রস্তুত গেলাম। আর মাল সম্পদ আল্লাহ প্রিয় অনে রাজি করে বললাই মেহমানদারিত বেগিন বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সত শুধুমাত্র অজ্ঞ সন্তান দান করিবেন, অজ্ঞ মুআদ্দব সন্তান ইসমাঈল। এই সন্তানেরও অনে যাতে জবাই করি বল্লা হইন আই জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি অনর সন্তুষ্টির লেভেলে তাও রাজিও গেলাম। পরওয়ারদিগারে আলম অনে আর সমস্ত প্রিয় বস্তু বেগিন সায়ং আই দিবে লাইলাম। এখন অনর ঘর কাবা শরীফ নির্মাণ করিয়ে রে অনর হাসে আই প্রার্থনা করি দে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, অনর প্রিয় জিনিস, অনর প্রিয় ব্যক্তি, পৃথিবীর জীবের অনেক সবচেয়ে বেশি মোহাব্বত করেন, সবচেয়ে অনর প্রিয় ব্যক্তি বেড়ে অনে এবার আর সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হন ও মাতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি সহযোগী ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণে সহযোগিতা করানোর পরে আল্লাহর কাছে দোয়া করতে, ও আল্লাহ, অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি, অনর সবচেয়ে প্রিয় বস্তু শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটাই। তখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই দোয়াইয়ান কবুল করে হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি বিলাই। ঈসা আলাইহিস সালাম হড়িয়া হ নম্বর আসমান, ২ নম্বর আসমান ঈসা আলাইহিস সালাম আছে জীবিত। আল্লাহ ঈসা আলাইহিস সালামের তুলি বিলাই। ঈসা আলাইহিস সালামের জীবিত আসমানত তুলনার পরে এই পৃথিবীর মানুষ ইতরাল্লাই আসমানি কিতাব সাথে আল্লাহর নির্বাচিত ব্যক্তি রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এই দুইয়ের জিনিসের সম্পর্ক নতাহনের কারণে পুরা জমিনিয়ান এমন বৈষম্যে ভরপুর গিয়ে রে সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, ব্যভিচার, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, সমস্ত অপরাধ বেগিন এমনভাবে বিদ্যমান বাড়ি গিয়ে দে সমগ্র পৃথিবীর একজন মানুষ নেই যে জীবে এক আল্লাহর স্বীকারোক্তি দিব। অন্যায় ভরপুর, এমনকি এন অরাজকতা চলে দে, এন বর্বরতা চলে দে, আপন কন্যা সন্তানে নিজের বাপে জীবিত মাটির নিচে দাফন করে দে, কোন দুঃসারা অপরাধ ছাড়া শুধুমাত্র
কন্যা সন্তানের পিতা ইয়ান হই ডাইবদে এই লজ্জা ইয়ানে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিল। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, সেই জাহেলি যুগত মানুষ এমন নিকৃষ্ট গিয়ে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খুদা পরিবর্তন করতে, মাবুদ পরিবর্তন করতে, আর যেন হর পরিবর্তন করি, দুয়ান পরিবর্তন করে, দল পরিবর্তন করে না করে, ও এতে খুদা পরিবর্তন করতে দেয়। অর্থাৎ এই গোষ্ঠীর লাই খুদা আলাদা, এই গোষ্ঠীর লাই আলাদা। আবার এই গোষ্ঠীর জুন আসুন এই মাসের মধ্যে খুদাইবে, আর এক মাসত আরোগ্য, শীতকালে ইবে, গরম হাল ইবে, এং করি করি বদলাই বদলাই মানুষ যেটুকুন হল্লা এটুকুন আল্লাহ পরিণত হইয়ে না। আউযুবিল্লাহ। পুরা পৃথিবী বেঈমান কাফেরে ভরপুর, মুশরিকে ভরপুর, সমগ্র পৃথিবীর মধ্যে শিরকে ভরপুর। এই একখান পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতি এর মধ্যে তৌহিদের বীজ বপন করি বললাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত বৈষম্য একদিন দূর করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ, পৃথিবীর সবচাইতে দামি বাপ আব্দুল্লাহর ওরসত, পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং দামি মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত কুরাইশ বংশ, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, মক্কা শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা। সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি বললাই, সিস্টেম পরিবর্তন করি বললাই, বৈষম্যরে দূর করি বললাই, অন্যায় অত্যাচার দূর করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বরে নতুন রূপে সজ্জিত করি বললাই, শিরিকের বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সমাজ জাতির উপহার দি বললাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি এমন কোন স্থান নছিল যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কালামা স্থান না হয়। সুবহানাল্লাহ। অল্প টাইমে কিভাবে করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে সর্বপ্রথম নবুয়ত দান করিয়ে, নবুয়ত দান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যে সমস্ত মানুষ হলে আল আমিন উপাধি দিয়ে, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দিয়ে জীবের হাসে যেইরা আমানত রাহিত, ইতারাই নিজের কর্তৃত্ব হারাইবে দেয়, নিজের নেতৃত্ব হারাইবে দেয়, ইয়ানোর বইয়ে আল্লাহর নবীর বিরোধিতা করবে। নাউজুবিল্লাহ। ইতারা না জানতে তো নয়, ভালোভাবে জানতো আল্লাহর নবী সত্য নবী দিয়ে জানতে ইতারা, কিন্তু না মানে কে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়ে দে খেললে না মানে দে অদিত্যের যদি আর এইবারে মানি লইলে আর নেতৃত্ব নেতাগিরি যাইব না যাইব এতাল্লাই। আনলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াত আগমন করিয়ে, ও সন্তানেশ্বর যুবক ভাই হল বুঝো, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াত আগমন করিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া অজ্ঞ বাঁধির দাম হইতে 12 লক্ষ টিকযোগ্য বাঁধি নাম হইতে সুয়াইবে ইবে যেইরে আবু লাহাবের খবর দে
অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে চাঁদর তুনো সুন্দর, সূর্যর তুনো সুন্দর, এলিয়া সুন্দর পৃথিবীতে আরণ্য পারে এমন এক সুন্দর ফুটফুটে সুন্দর একজন সন্তান জন্ম লাভ করিয়ে এন হনর সাথে সাথে আবুল আহাব খুশি হইয়ে 12 লক্ষ টিয়া খরচ করি নবীর বেলাদতে জিসমানির খুশি উদযাপন করিয়ে শুকরিয়া দেখি। সুবহানাল্লাহ। একই ব্যক্তি নবী যেতে আধ্যাত্মিক জন্ম লাভ করেন, নবীর যেতে বেলাদতর খুশি আদায় করিয়ে এবার 40 বছর যাইরে আল্লাহর পয়গম্বরের বেলাদতের রুহানি যেতে শুরু হইয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত যেতে নাযিল করি, ইকরা শরীফ নাযিল করি, নবীর নবুয়ত যেতে প্রমাণ করি, এর পরে আয়াত নাযিল করে দে ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দিন। হে নবী, আপনি আপনার প্রতিবেশীদেরকে একত্ববাদের দাওয়াত দিন। এই আয়াত যেতে নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বরে এক ফাররতি এই বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে এর ডাহে ফারতি এতে কি ম্যাগাজিন ফারতি এর ডাহে বিভিন্ন গোত্রের মানুষ বেগুন আইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে উপস্থিত হই আল্লাহর পয়গম্বরে ভাষণ দিতে রান। ভাষণ দিবার আগে কি কর হদ আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব চা খাওয়া যায় আর তো বেগুন চিনো হন হদ দে আর নবী ইতেরা হদ দিয়েন কেউ আজিয়ে নোয়া না তোমারা কেন নচিন বেগুনে চিনি তা আয় হর হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না। ইতেরা হদ দিন কি হইলে আসাম বিত দীর্ঘ 40 বছর তুই আর যেদিন হতা হইও বেগিন আর বিশ্বাস করি দিন আর তোমার জাস্টিফাই করি তোমার যাচাই বাছাই করি দীর্ঘ 40টা বছর আর সামনে হায়াত খাড়াইও দে এই 40 বছর কোনোদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখতি বাইর সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দেওয়া হয় না ইমানদার না আর ইমানদার গো নাই সমস্ত কাফের বেঈমান বেগুনে স্বীকারোক্তি দে অনেমন এক ব্যক্তি দীর্ঘ 40 বছর আর অনরে দেখি অনর সকাল বিকাল উড়ক বড়ক রফতার গুফতার কিরদার চাল চলন আচার ব্যবহার সবকিছু জাস্টিফাই করি আর ফাইদে 40 বছরের মধ্যে অনে এক শব্দ মিশাহতা ন হন সুবহানাল্লাহ। অনে জিয়ান হইবেন আর মানিন অনে হদ কাফের আল্লাহর পয়গম্বর হদ আজ যদি তোমার এন হই ফার জিবের ও রাইতিয়ে ই ফার ইবের ফিসুদি একদল মানুষ অপেক্ষমান লাডি লই হকিস্টি লই চুরি লই দামাদা লই আইরে এখন তোমার আর কুফাইব এখন যদি এখন হইলে হন হন মানিবার তোলা যায় এন হইয়ের ব্যাগ গুনে নে আত তোলা দুনো আত তুলে ব্যাগ গুনে হত হারা মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগতে পালা করে বুঝাল লইয়া হাল সদ্দাক তুমুনি আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে বেগুনা হতে নাম হ্যাঁ বেগুনা মানি পয়েন্ট যেতে এবার আল্লাহর পয়গম্বর আসল দাওয়াত শুরু করে কি হর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব দীর্ঘ 40টা বছর তোমার আর জাস্টিফাই করি অনুসন্ধান করি যাচাই বাছাই করি আর দুনিয়ার শুরু হইতে লইরে 40 বছর পর্যন্ত তোমার সামনে হায়াত হারাইলাম ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। দীর্ঘ 40টা বছর আই তোমার সামনে জীবন হারাইলাম আর তোমারা বালা করি চিনো ব্যাগ গুনে এই মুহূর্তে সাক্ষী দিলে আই জিয়ান হই তোমারা ইয়ান মানিবে তইলে এবার আইও ফারর ফিসুদি শত্রু আছে দে নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান হায়াত আছে অপুরন্ত হায়াত ইয়ানর হয় দে পরকালের হায়াত। ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব তোমারা যদি সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর সামনে ইজ্জত পাইতেছ সম্মান পাইতেছ চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নামত কোন বাসি চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যদি লাভ করতেছ হয়
তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম ব্যাগিন সারিয়ে ব্যাগুনে সর্বপ্রথম এক আল্লাহর স্বীকারোক্তি একত্ববাদ বিশ্বাসী জগই ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একতান বিশ্বাস করি আর শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর বিশ্বাস করলে নইব আর আল্লাহর পক্ষ তুল প্রেরিত রসুল হিসাবে তোমারা বিশ্বাস কর এই কথা যাতে হইয়ে ফলে দিয়ে ঈদ হন সর্বপ্রথম নবীর ওয়ালাদতে জিসমানি জিবাই খুশি উদযাপন করি নবী দুনিয়াতে সিদিয়ান আল্লাহ নাকুশ খনিকে আছে না শুধু মানুষ খুশিতে নয় ও ভাই ভুল না বুঝছো আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করিয়ে দিয়েন আল্লাহ শুধু মানুষ খুশিতে নয় গাছপালা খুশি গাছপালা নয় বনর হিংস্র প্রাণী যারা আছে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে ইম ব্যাগিন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বর আল্লাহ ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमये दावू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিয়ে দে নয় শুধু জিন জাতিরে খুশি করিয়ে দে নয় শুধু ফেরেশতা জাতিরে খুশি করিয়ে দে নয় বরং আল্লাহর সৃষ্টি জগত যত প্রাণী আছে সমস্ত প্রাণী ব্যাগুণ খুশি হইয়ে দে আর নবীর আগমনে সুবহানাল্লাহ কিয়া সমগ্র পৃথিবীর যত কিছু আছে এই ব্যাগিনে নিঃশ্বাস পাতে আর নবীর ছিলেন সুবহানাল্লাহ না হবেন না মক্কার কাফের মুশরিক ব্যাগুণ হতে আর মান্য আসল কথা যেতে হইয়ে সর্বপ্রথম বিরোধিতা এগারে তখন আবু লাহাব ইবে হন ইবে ইবেওয়া হন্নুয়া জীবন নবীর শারীরিক জন্মের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করে খুশি উদযাপন করিয়ে একই ব্যক্তি জীবন নবী আইসে দিয়ানত খুশি হইয়ে নবী কিয়াল্লাই এসে ইয়ান যেতে জানাই দিয়ে ইবে তাড়াতাড়ি ফাতল লইতে গিয়ে থাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ইন কইবল্লা ডেকিও দেনে আর আকেন এক আল্লাহর ইবাদত করিও সপ্তাহে উগ্গ করি দেরা তু নকুলার শীতকালে গরম হালে ফাল্টা ফাল্টা করি দে নকুলার ইনে তো দিন বাদ আসাম বিটা এর গুমো তুডিং কি হইলা আর ব্যাগুনে কেন এক আল্লাহর ইবাদত করিও এ দুগুণ মানুষের উগ্গ আল্লাহ কেন কুলাইব আর তো বংশ বংশ খুদা আছে দে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খুদা আছে দে
ইন বেগিন সারিয়ের এক আল্লাহর ইবাদত করি ন ভাইগম তোমারও আব্দুল্লাহর জো মুহাম্মদ এর দুরমানিত তেরগম দে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানেন ন ভাইগম তুই একতা হই বললে ডেকিও দে না তুই ধ্বংস হই যাবই আবু লাহাব আর নবীর ধ্বংস কামনা করিগে আল্লাহ বরদাস্ত করিব না ভাষাই আমাদের কোন মানুষ যদি আল্লাহরে গেল দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ দিয়ে নাই মানে বরদাস্ত করবে তার বিপরীত কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের গালি দে কোন মানুষ যদি কোন কুলাঙ্গার কোন নাস্তিক কোন বেঈমান যদি কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে আল্লাহ হতে মাপ নাই ইতার শাস্তি হয়ে দে মৃত্যুদণ্ড সুবহানাল্লাহ না হবে তাহলে আল্লাহ নিজের ব্যাপারে হনিকে হলে বরদাস্ত করে দেয় কিন্তু আর নবীর ব্যাপারে হনিকে কালেমালেপন করলে গুস্তাখি করলে বেয়াদবি করলে মানুষ হলে নমাতি বইতে আইলো জিন্দি রইল তার সাহায্য করে দিবা হয় না ইয়ান আল্লাহর ওয়াদা ইয়ান আল্লাহর ওয়াদা আল্লাহ তাই বরদাস্ত না করি সর্বপ্রথম শব্দ জিবে দিয়ে রে এই আবু লাইফিয়া তুই সর্বপ্রথম যেই শব্দ দি আন নবীর শানের মধ্যে গুস্তাখি করি অজিবরাইল শব্দ ইবে বহাল রাহি এখন সূরা লাহাব নাযিল করিতে জান নামাজ যাবে দিয়েন মানুষের কিয়ামত পর্যন্ত সূরা তাব্বাত সূরা লাহাব ইবে নাযিল করি দাও সুবহানাল্লাহ না হইবেন না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আবু লাহাব জান নামাজ দিয়েন কোরআন শরীফ ধরে হলে গুণ হইবে না হনো সন্দেহ আছে না আর কেলা ডাইরেক্ট কোরআনের আয়াত বানা দিয়ে দেখো না সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে বিরোধিতা কি দেখো না আবু লাহাবের নবীরে কি দেন না হইতে না দেন না বললে 12 লাখ টাকা গেলে খরচ করে আজ আরে দেন না পারি তাহলে 12 বছর গেলে খরচ করবে তাহলে বুঝা যাচ্ছে নবীর শারীরিক আগমনের মধ্যে খুশি নবী কি জিনিস লইরে আইসে ইয়ান যেতে হয়ে নেতৃত্বে যেতে আঘাত আইসে সাথে সাথে নবীর বিরুদ্ধাচরণ করি গিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সন্ধানাইশ উপজেলার আশিকে রাসূল হল এটা কোনো বিরোধ নাই হুজ্জা নাই ফসাদ নাই আর ব্যাগুনে সাহায্যে হুকুম কেবলমাত্র মান্যম দেহার বড় করে হুকুম হার তরিকা ফুটিয়ার নয় ৮০০০-এর নয় ২০০০-এর নয় চৌধুরী ভাড়ার নয় হনকিয়ার তরিকা চলতে নয় আর ব্যাগুন সাহায্যে হুকুম মান আল্লাহ রইব তরিকা নবী রইব বাক্যে ইমাম আবু হানিফা দিব এভাবে করে হায়াত হাড় গই দেবেন অন যেতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন অন জনের সাথে সাথে আল্লাহর পক্ষ তুম ফেরেশতা আইরে জান্নাতত লই যাইবেলাই অনরে সংবর্ধনা এবং লাল গালিচা বিছাই দিবে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত আগমন করি দীর্ঘ 10 বছর 13 বছর মক্কা শরীফের দাওয়াত দিয়ে যত নির্যাতন যত নিপীড়ন যত কষ্ট কাফেরদের পক্ষ তো সম্ভব হইয়ে ব্যাগিন রাসূলের ইতরা দিছাই কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বর দ্বীনতুন হকতুন এক চুল পরিমাণ ফিসে না হটে সুবহানাল্লাহ পরিশেষে আল্লাহ অর্ডার দিত নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ যান এড়ে গেই এড়ো টিকতে নদের কাফের যাতু না এ নসদ দে ন বুঝো এড়ো টিকতে নদের তো ফিটে বেরাত ন বাজে গুনি তো গরিব কি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে জানাই দের জিবরাইল আমার নবীরে যাইরে হই দগই মক্কার মধ্যে জিয়ান মাতৃভূমি নিজের দেশ এটা 13 বছর পর্যন্ত কষ্ট সহ্য করি গিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মদিনা শরীফ আগিয়ে
এডো বেঈমান হলে টিকতো না দের উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এবার আল্লাহর নবীরও হ আয় আল্লাহ সাহায্য করিম ফিটবেরাত বেজই এই কে যাবে জায়গা নাই আর নবীরও হ মুসলমান যেতুন আসুন বেগুন লইরে বদর মাঠত আয় যেতে হয়। সুবহানাল্লাহ। মুসলমান মাত্র 313 হ মুসলমান মাহুম ফারসান বুরা হওয়া ওয়াসামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান 8 তলোয়ার যুদ্ধা মুজাহিদ হইতে 313 8 তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগত হওয়ান করিব দাদা হ আদান হতে পারবেন টুরা টুরা যাব তাহলে সয়া মুসলমান যুদ্ধ করতে শুধু তরবারি দি নয় মুসলমান যুদ্ধ করতে শুধুমাত্র বাহ্যিক সামান দি নয় অস্ত্র দি নয় মুসলমানের আসল হাতিয়ার হইয়া আল্লাহর উপর তাওয়াক্কুল। হ্যাঁ মুসলমানের আসল হাতিয়ার কি তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস দিল বনে বর রহমতে জব্বার খেস। মাত্র 313 জন সাহাবী আল্লাহর পয়গম্বরের যুদ্ধের কমান্ডার সেনাপতি বদরের প্রান্ত গিয়ে মাত্র 2 গুড়া 70 উট 8 তলোয়ার 313 জন বদরের মাঠত যাইরে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাজে দোয়া করেন পরওয়ারদিগার আলম গোটা পৃথিবীর মধ্যে অনার নাম লইনিয়া আর 313 জন বাদ আর খনি গিয়ে নেই ও আল্লাহ অনতুন নাম লইনিয়া লাগে দে নয় তবে আর যেতদিন দুনিয়াত বাইসম থেকিয়ম এতদিন পর্যন্ত অনর নাম মান লইরে আর বাঁচিতাম সাহায্যে পরওয়ারদিগার আলম কাফের হলতুন সংখ্যার অভাব নাই অস্ত্রের অভাব নাই তরবারির অভাব নাই গুড়ার অভাব নাই ঠিয়ার অভাব নাই আর তুন খন কিছু নাই তবে আর তু জিয়ে না জিয়ান তারা তো নাই কাফের হলতুন আল্লাহর সাহায্য আছে না কিন্তু ইমানদার তুন আছে না নাই এই হদ ও আল্লাহ অনেক করে আর এই বদরের যুদ্ধের মধ্যে স্মরণীয়ভাবে বিজয় দান করো আল্লাহর পয়গম্বরে দোয়া করিগে আল্লাহ পাকে দোয়া কবুল করিগে দোয়া কবুল করিয়ে রে সর্বপ্রথম সাহায্য করিগে দেখি বদরের মাঠত ফইলে বৃষ্টি দিয়ে কি আল্লাহ বৃষ্টি দিয়ে বৃষ্টি বা হইলে সাহায্য মুসলমান জিন্দি দিয়ে ইউয়া যুদ্ধ করি বেলায় ইন্দে আসিল দে বালু হাফের কে তারা জিন্দি দিয়ে ইয়ে ইন্দে আসিল দে মইনা মেডি এবার হ না জজ্জাতে হরকে মইনা মেডি কি গিয়ে বীর কেউ কি বালু দর গিয়ে মুসলমান আপনার জায়গা টল কাফের উনর দরিয়া নানা ভরের উন মাইতে চাইলে আসার হাইরে সসার হাইরে আই জায়গায় শুধু মুসলমান হলে বিসমিল্লাহ সারা গড়াতে শুধু এং করতে করতে কাফের হলরে বদরের মাঠের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে এমন ভাবে পরাজিত করিয়ে দে আজিয়া পর্যন্ত সেই মুসলমান হলর 17 রমজানের ঐতিহাসিক বদর সেই বদরের যুদ্ধের ঘটনা এখনো পর্যন্ত মুসলমান হলর সামনে আছে ও মুসলমান মনসুডন করি গিয়ে সাময়িকভাবে ফিলিস্তিনের মুসলমান হলরে বেঈমান ইহুদি হলে লাঞ্ছিত করে দেরি সাময়িকভাবে বোমা মারে দেরি আয় হইতে ফিলিস্তিন ধ্বংস করে দে নয় খোদার কসম যেই বেঈমানে ফিলিস্তিনের নাম পৃথিবীর মিটাই দিতে চায় তারা ন জানে আল্লাহ কুদরতি ভাবে বিশ্বের সমস্ত দেশের ফিলিস্তিন বানাই দিয়ে সুবহানাল্লাহ। বাংলাদেশত শুধু বাংলাদেশ বলে না সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে যেটুকুন মুসলমান আছে ব্যাগুন ফিলিস্তিনের মজলুম মুসলমান হলার পক্ষে ইতেরা সম্মতি জ্ঞাপন করি গিয়ে মজলুমর পক্ষে দিয়ে প্রমাণ করি গিয়ে ইতেরা ব্যাগুন বিক্ষোভ মিছিল করি কিনে না করে তাহলে বেঈমান হলে চাই যে ফিলিস্তিনের নাম নতা হোক আল্লাহ করি গিয়ে কি গুড়া দুনিয়ারে ফিলিস্তিন বানাই দিবে সুবহানাল্লাহ না হবেন না তাহলে বন্ধায় চাই দিই নইব না আল্লাহ চাই দিই নইব দে কাফের হলে চাই দে বদরের মাঠত ইসলামরে একবারে শেষ করে দিব নবীর একবারে শেষ করে দিব
কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বদরের মাঠত এমন ভাবে আল্লাহ সাহায্য করিয়ে দে, মাত্র 313 জনে 1000 সশস্ত্র কাফের যোদ্ধা যারা আছিল এমন ভাবে অপমানিত করিয়ে, লাঞ্ছিত করিয়ে, এমন পরাজিত করিয়ে দে মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করিয়ে। সুবহানাল্লাহ। যে আল্লাহ সেই বদরের মাঠত 313 জন মুসলমানের পক্ষে 3000 5000 ফেরেশতা ফাটাইয়ে সহযোগিতা করিয়ে, আল্লাহ এবার শক্তি কমে গিয়ে নিয়ে তো ফিলিস্তিনের মধ্যে ফেরেশতা ফাটাইয়ে বেঈমান ওনারে হামলা করে ইসরায়েলের বাহিনী ওনারে নামার শক্তি আছে না আল্লাহ? তো না তখন সন্দেহ নেই, তাৎক্ষণিক নামারের কা অর্থাৎ 1 নম্বরে ইদা আল্লাহ বেশি দয়ালু, তারা রক্ষা সুযোগ দিতে মেনানি বললেন। 2 নম্বরে ইদে আরা যারা আছি আরা হন পজিশনত আছি এনেকে জানা করি কি মজলুমর পক্ষে অবস্থান করি নাকি মজলুমর পক্ষে অবস্থান করি কিন্তু উনরে টিটকারি মারি একটা পরীক্ষা জায়গা করিব না। মুসলমান হন মুনাফেক হন এনেকে পার্থক্য বানা করিব না। আর আজিও যদি সেই বদরি সাহাবীর মতো 313 জন বেশি নয়, 313 জন যদি সেই ইমানি জজবা, সেই ইমানি চেতনাওয়ালা 313 জন তাইলে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে ওই 313 জনেই যথেষ্ট হইল, তার নাম নিশানা পৃথিবীর তো মিটে দিব। কিন্তু আগে ওই 313 জনের মতো লেখান মাঠ তৈরি করো, লেখান ইমানি জজবা তৈরি করো। एक बालियन हद फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक पर पढ़ सखावत का, शुजाअत का, अदालत का। लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সব সময় আল্লাহর পক্ষতুন সাহায্য দেন আসিল। মক্কার 13 বছরত এত কষ্ট দিয়ে আল্লাহ হইতো সবর করিয়ে মদিনা শরীফ গিয়ে বেঈমান কাফের হল এটাও টিকতে না দেন। এবার আল্লাহ আর ফিসে যাইবার জায়গা নাই, জিয়ে নাসি আল্লাহ মাঠত আজ গই যুদ্ধ করি শোচনীয়ভাবে লাঞ্ছিত করি কিতে বেঈমান কাফের হলরে আর বীরের মতো জয়যুক্ত করি কিতে অল্প মুসলমান হল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটা হদি যুদ্ধর মাঠের কমান্ডার সেনাপতি, আরেকটা হদি আল্লাহর পয়গম্বর বিশ্বের সবচেয়ে বড় চরিত্রবান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যুদ্ধর ময়দানত সর্বশ্রেষ্ঠ সেনাপতি, চারিত্রিক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, ব্যবসায়িক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যবসায়ী, ফিতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচেতন ফিতা। আবার আল্লাহর পয়গম্বরের আল্লাহ এমন ভাবে বানাইয়ে দেয় পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই। কোন সেক্টর এন বাকি আছে না? হতারা তুমি বেঈমান কাফের হলরি মানা ফরতে কি লাই এই লেনিবেদ ব্যবসার লেনিবেদ হতারা নবীর আদর্শ নাই। এলে কে হইতে রে একজন কৃষক হইতে ধরিয়ে রে একজন রাষ্ট্র প্রধান পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আল্লাহ একমাত্র উত্তম মডেল হইয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় রাসূল তোমার আর হাসাইছে মিন আনফুসিকুম, এবার তোমার ভিতর মানে কি অনুবাদ করতে পারবেন না? ও তোমার ভিতর মানে
ইয়া হলে হবো দিবে একটা খুঁজা লাগা নয় ভাই আয় না না তুই বুঝতে চাই দেখেন সাল্লাহ মশওয়ারা ঘরের ইয়া পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন না হতে দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এবার আইয়ন আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব আবার আর নূরের অস্বীকার নগরী শুধু নূর হইলে হকাদাই হইব এটাল্লাই আর ব্যাগুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দে ভাই ভুল না বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর হজ্জা আছে না নামাতে খালি বেন এখন এন কবি আনি দেখিল না আর দোকান গিয়া তিয়া ব্যবসা বাণিজ্য সারি ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হ্যাঁ হইবে না হন ইয়া হলে মিজা কথা নইব আর সাধারণ মানুষ কই নিয়া কি হই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম ইবারে তোরার ভিতর তুন কাটা গই কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথে ফরমা কান রাসূলা জবিনত আছে যে কোন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতা আল্লাহ আয় আসমানত তুন ফেরেশতা রাসূল পাঠাইও লানাজ্জালনা এবার ইয়ার ফরার গান অনরা করিবেন তো বস আইনে করছেন আইকা শুনবান না বাকি জবিনত আছে যদি বেগুন ফেরেশতা হয় রাসূল পাঠাইবো তো ফেরেশতা এবার অনেকক্ষণ এটা আর যারা জমিনের মধ্যে আসি বেগুন ফেরেশতানে নাকি মানুষ এটা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুন ফাটানো করিব না তবে খবরদার নবীরে সাধারণ মানুষ কইলে বেয়াদবি হইল আর জিন্দেগিত ন হই খোদার কসম দারুল উলুম দেওবন্দ হইতে দারুল উলুম হাটাজারি হইতে জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে জিরি 2000 বাবুনগর যেদিক দিন দেওবন্দি যারার মাদ্রাসা আছে আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবর ফিস্টায় বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয় আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইয়ে সাধারণ মানুষ হই নে ভাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করি হইম অনেক কষ্ট করি বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক খাস কর্ম বাদ দিয়ে রে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্তা মানত ভুল মেসেজ নদিও হজ্জা জিনে রেখে নিজের মৌলগিরি টিকে বেলাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করি এই সুযোগ আর পাইতে না সাধারণ মানুষ না হয় আর নবী অসাধারণ মহামানব কেন অসাধারণ আর পেশাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ নাকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আর নবী অসাধারণ মহামানব আর পেশাব পায়খানা হইতে নাফাক আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নইতে বরকতময় পবিত্র আর পেশাব পায়খানা দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মেশকে আম্বরতুন বালা বেশি গ্রান আছে আর শরীরতুন গাম বাইরে দে গামিন ব্যাগিন দুর্গন্ধ গামিনতুন বাসুরে কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম বাইরে তো সাহাবায়ে কেরাম হলে ইন ব্যাগিন লইরে শিশেত বরিয়ে আতর হিসেবে ব্যবহার করতে দে পুরা এলাকা মেশকে আম্বরে খুশবয়ে রূপান্তরিত হইতে সুবহানাল্লাহ আয় আমার দেন কিয়া অনরা আর সামনে দেই কিসে দেন অনরা আর দেখুন না আয় অনরার সামনে দেই অনরা পিছিয়ে দেখুন না তুই আর সাধারণ আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেহে পিছু এভাবে দেহে সুবহানাল্লাহ হইবেন না ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সাধারণ হইবে আর নবীর অসাধারণ সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনও এভাবে স্পষ্ট দেহে আর তুন বলা আছে যে একজনের
ওকে মুসা হারাইলে তোর জোয়ান ভুয়া পেশা করতে বসে উঠে গিয়ে কিন্তু আধা পেশা করতে পড়ে গিয়ে হয়তো মুসা হারাই দে আর নবীর তুম বলা আছিল দে শক্তি আছিল দে জন্নতর 40 জন যুবকর তার মানে দুনিয়ার হিসাবে 4000 মানুষের তুম যেদিক গিন শক্তি আর নবীর তুম খালি গায় এদিক গিন শক্তি আছে সুবহানাল্লাহ। তাহলে আর এবং আর নবীর মাঝখানে পার্থক্য আছে না নাই? আর হইলাম তো একেবারে সাধারণ, আর নবী অসাধারণ। আর হইলাম তো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, আর আল্লাহর পয়গাম্বর মানুষ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান। এটা রেলর বিট আছে না হাসে এটা হতুম পাত্তর নাই নামাতো উনও তো পাত্তর আর হতুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর বড় বড় রাজা বা চলি 90 পাত্তর আল্লাহ কোটি কোটি ডলার খরচ করা করে। তো তুই এং হইতে পারবি না পাত্তর মানে পাত্তরের ইবে ইয়াকুত ইবে রেলর বিটের এং হইতে পারবি না না ইয়ত যেন ব্যবধান আছে অনেক, ঠিক তেমনি ভাবে আরো মানুষ আল্লাহর পয়গম্বরেরও মানুষ আর মতো মানুষ নয়। আল্লাহর পয়গম্বর অসাধারণ মহামানব বশর ঠিক আছে, কিন্তু আর মতো বশর নয়। মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বশরি, মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বশরি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন বারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মিন আনফুসিকুম। তোমার ভিতর তো একজন রসুল বানাই তোমার আল্লাহ বলে আয় আল্লাহ ফাটাই ইয়েন তোমার ওর সবচাইতে বড় এহসান, বড় দয়া, বড় নিয়ামত। সুবহানাল্লাহ না হবে হিয়া হদিয়ান আল্লাহ অন্য আয়াতের মধ্যে হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ইমানদারের উপর যেদিক কিন দয়া করিগে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হইয়ে দে ইমানদারের হাসা আর নবীর ফাটাই দিয়ে। সুবহানাল্লাহ না বলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর বেশি ফায়দা হইয়ে দিয়ে। এখন আনো হইবেন তো জোর আর নবীর সমগ্র বিশ্ববাসীলে ফাটাই হতে নয়, শুধু ইমানদারের উপর এহসান হইলো। আর নবী তো বেঈমান আল্লাহও এহসান, আর নবী তো পশু পাখিল্লাহও মুহসিন। কিন্তু কোরআনে হদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, শুধু ইমানদার আল্লাহ। তিয়ানার হারাম কি মুফাসসিরিনে কেরাম লাহাদ ওয়া খুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগুন আল্লাহ তাআলা নবীর রহমত ঠিক আছে, কিন্তু নবীর রহমত ইয়ানোর সুদা পান করি রহমতর আশ্রয় যাইরে লাভবান হইতের কিতে যারা নবীরে মান্যইতে রানা ন মানে দুন রহমত ইয়ান তো লাভবান তো নয় ইতিয়ান বুক করি গিয়ে, কিন্তু ইয়ান দ্বারা কোন লাভবান কোন ফায়দা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পয়গম্বরের আজমত বড়ত্ব হুজুর হামিদ সাহেব ইয়া করিব না, হুজুর হামিদ সাহেব এখন করিব না আসার নামাজ সাদা এটা নামাজও ফরজ করিব না আগে কয়েক মিনিট বলি আজানের জবাব দেন।
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا অনেক বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত আছেন নামাজের পরও বয়ান হইব ওনারা নামাজ শেষ করি মাত্র পুনরায় মাঠের মধ্যে আই যাবেন এই দীর্ঘ লং টাইম আই ওনারার হাতে যে হতান হইলাম হতান হইয়ে দেব সারা পৃথিবীর বেঈমান কাফের হলে আর সাত দে আত্মিন হাড়ে দিবেন লাই আর ভিতর হজ্জত লাগাই রেখে দে আর থড়ে বাঁধিবি কিয়া হদ এড়ে বান কিয়া হদ এড়ে বান কিয়া হদ এড়ে বান কিয়া হদ নবান আর হজ্জাই নত লাগাই রাহি ভিতরে আর আতিন হাড়ি বললা প্রস্তুতি এই পরিস্থিতি সমস্ত মতভেদ ইখতিলাফ ই বাদ দিয়ে ব্যাগুণ জারগাইতে বুঝি চিন্তি একতান মাথাত আনিয়ে গভীর চিন্তা করি সগ হই হুকুম মান আল্লাহর তরিকান নবীর এটা খনিকে নবীর দুশ্মন নাই ব্যাগুণ নবীরে মোহাম্মদ করেন না নবীর মোহাম্মদ করেনের সংখ্যা দুনিয়ার মধ্যে বাড়িলে ব্যস্ত দাঁত জায়গা শহর নগরী নবীরে যারা মানে ইতেরারা আল্লাহ ব্যস্ত দিবে নবীরে না মানিলে ইতেরারা আল্লাহ দুজুগর দিব যার হাম তারে করতে দিও তুই এত তাই দুজুগর ঢুকাই নি দুজুগর ঢুকাই দেন তোমার হাম নাই আল্লাহর হাম আল্লাহ করিব তোমার হাম হইতে নবীর আদর্শ মানো তুমি আদর্শ মানো হতাম বুঝে তেরগি নিয়ে আয়া হজ্জা ফসাদ বাদ দিয়ে রে হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ানোর উপর একমত হইরে ব্যাগুণ আমল করিয়ে দাহ এটা মার হাবা তারপরে স্লোগান ইত্যাদি ইন ফাইবুল্লাহ কোনো কিছু করলে শুধু ইন ফাইবে আর কিছু না ফাইবে যদি প্রকৃতপক্ষে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত লইয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরত ব্যক্তিগত জীবন হইতে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসায়িক জীবন অল ডিপার্টমেন্টত যদি নবীর আদর্শরে বাস্তবায়ন করলে তাহলে আল্লাহ যে আর নবীর সমগ্র বিশ্ববাসীদের রহমত হিসাবে ফাটাইয়ে এই রহমতত তো না কিছু প্রকৃত হইতে আর যদি আরা যদি বাস্তবায়ন করি না পারি দেয় তাহলে আল্লাহর আদালতত নবীর সামনে হজে কৌসরের ফারত মধ্যে আল্লাহ নবী যদি আর দৌড়াই দিয়ে সহকা লিমান গাইয়েরা বাদি তারা বেগুন আসামত দূর দূর জাগই তারা দিনের পরিবর্তন বিকৃত করে ফেলাইস এন হইরে যদি নবীর সামত দৌড়াই দিয়ে দেয় তাহলে ইয়াতুন পুরা হইলে ইয়াতুন বদনসিব আর ফানি জন্য পারে আল্লাহ আর বেগুনরে কেয়ামতের ময়দানত যেন রসুলের নিজ হাত মুবারকে হৌজে কৌসরের ফানি ফান গরিত করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয় রসুলের আদর্শ বাস্তবায়ন গরিত করে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও ভাইয়া একা করে দোয়া করতে হত দে এই মার্কেটের যে মালিক জনাব আব্দুল গফুর ভাই তে অসুস্থ তে লেখা করে দোয়া করিবেন এবং মাওলানা আহমদ হোসেন সাহেব অসুস্থ এবং ফকরুল সাহেব ব্যবসায়ী ইব অসুস্থ এই অসুস্থ ব্যক্তি হল লেখা বেগুনে দোয়া করে দোয়া তাই না শেষ দিয়ে হইব ইয়ে দেন মুখতসর দোয়া করি এবং এই আতারা আবাদ এলাকার মধ্যে যেটুকু আর ব্যবসায়ী বাইয়াল আছে ইতার অনেক ত্যাগ দিয়া যে মাহাবিলেন না বলি আল্লাহ ব্যাগুণের ত্যাগ করো কবুল করো ব্যাগুণের আল্লাহ এক এবং নেক বানাই দিও ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক এই পুরা বাজারের আল্লাহ আসমানি জমিনি আগুন ফানি বিদ্যুৎ ইত্যাদি বলা মুসিবত আল্লাহ হেফাজত করে ভান ব্যাগুনে দোয়া করি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সম্মিলিত ওলামা পরিষদ সন্দানা সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি জাগা দি স্থান দি সমর্থন দি যে যেভাবে সহযোগিতা করি আল্লাহ বেয়া কোনো সহযোগিতার কবুল ফরমা। পুরা বাজারের যে ব্যবসায়ী বেয়ল আছে ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান ফরমা। আয় আল্লাহ ব্যবসার প্রতিষ্ঠানের আসানি জমিনি আগুন ফানির বিদ্যুতের বলা মুসিবতন হেফাজত ফরমা। আয় আল্লাহ বিশেষ করে জনাব আব্দুল গফুর ভাই অসুস্থ, শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা। মৌলানা আহমদ হোসেন সাহেব জনাব ফখরুল ইতারা অসুস্থ, শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা। আয় আল্লাহ জিয়ার মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দিও, পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দিও। এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আশেক তৈরি করে দিও, নবীর সুন্নত মানন্য বৃদ্ধি করে দিও, নবীর সুন্নতর আশেক বানাই দিও। আর ব্যাগ গুণের নবীর গোলামি করিবার তৌফিক দান ফরমা। ব্যাগ গুণের দিলের মধ্যে নবীর মোহাব্বত পয়দা করে দিও। আয় আল্লাহ আর ব্যাগ গুণের অনেক সমস্ত আফত বলা মুসিবত হেফাজত ফরমা। যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত নসিব ফরমা। অভাবী হলের অভাবের দূর করে দাও, টেনশন যুক্ত মানুষ হলের টেনশন মুক্ত করে দাও। মিথ্যা মামলা মুকদ্দমাত বাজি গিয়ে দে এলে মানুষ হলের মিথ্যা মামলা আল্লাহ রেহাই দান ফরমা। আয় আল্লাহ পরীক্ষার কি বিভিন্ন হলের পরীক্ষা চলের পরীক্ষার মধ্যে যথাযথ কামিয়াব করি মা বাবার চেহারা উজ্জ্বল করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ অধিবেশনের সভাপতি সদরি ভাড়া মাদ্রাসার মহতম সাহুজুর অসুস্থ, শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা। আয় আল্লাহ আরো যেতুক গুণ মুরব্বী হল আছে যেতুক গুণ এটা আইব বলে হয়ে ফটিয়ার মহতম সাহুজুর সহ 2000-এর মহতম সাহুজুর সহ আরো যেতুক গুণ মুরব্বী হল আছে আল্লাহ বেআগ গুণের সেহেতা ফিয়তর হায়াত নসিব ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.